নমস্কার বন্ধুরা, আমরা আগের পর্বে ঘুরে দেখেছিলাম স্টেট অফ দ্য আর্ট ঔরঙ্গাবাদের ইলোরার এই কৈলাস মন্দির। অত্যন্ত নিখুঁতভাবে গড়ে তোলা হয়েছিল এই মনোলিথিক স্ট্রাকচারের ভেতরে কারুকার্যগুলি। সেখানে ছিল মহাভারতের কাহিনী, রামায়ণের কাহিনী, আরও ওরা কত কি। ভারতবর্ষের মহারাষ্ট্রের এই শিবের মন্দিরটি সত্যি একটি আশ্চর্য স্থাপত্য শিল্পের নিদর্শন বহন করে। আর এই পর্বে আমরা ঘুরে দেখব ইলোরার যে বাকি গুহাগুলি রয়েছে সেইগুলি। এটি পৃথিবীর এমন একটি জায়গা যেখানে রয়েছে তিনটি ধর্মের সংমিশ্রণ, যেখানে রয়েছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং হিন্দু ধর্মের বেশ কিছু গুহা। তো চলুন ঘুরে দেখি ইলোরা আর তার অন্যান্য গুহাগুলি। এখন এই কৈলাস টেম্পল দেখে আমরা চলে এসেছি 1 নম্বর কেভ। 1 থেকে 12 নম্বর কেভ হচ্ছে আপনার বৌদ্ধিস্ট কেভ। এইটা হচ্ছে 1 নম্বর কেভ। এগুলোর মধ্যে কিন্তু তেমন খুব যে বেশি কারুকার্য আছে তা নয়। এর মধ্যে কিছু কেভ আছে যেগুলো বিখ্যাত, মানে যার মধ্যে কারুকার্য খুব বেশি আছে, সেগুলো যাবো পরে। তবে এটা হচ্ছে 1 নম্বর কেভ, বুদ্ধিস্ট কেভ, এবং এর পাশেই আরও কেভগুলি রয়েছে। এটা মোস্ট প্রবলি এটা একটা বিহার ছিল, না এটা বিহার না, এটাকে ধ্যান করার জায়গা। ভেতরে কিছু ধ্যান করার জায়গা রয়েছে। এটা হচ্ছে 2 নম্বর কেভ। 2 নম্বর কেভের বাইরে কিছু স্কাল্পচার রয়েছে, বৌদ্ধিস্ট স্কাল্পচার অবশ্যই। ওদিকে বুদ্ধদেবের মূর্তি, এখানে কিছু আরও স্কাল্পচার রয়েছে বুদ্ধদেবেরই। এটা হচ্ছে 3 নম্বর কেভ। এটাও একটা ধ্যানের জায়গা, ধ্যান করার জায়গা, যার ভেতরেও অবশ্যই বুদ্ধদেবের একখানি মূর্তি রয়েছে। চার নম্বর কেভ। 4 নম্বর কেভেও বুদ্ধদেবের মূর্তি রয়েছে। ধ্যানরত অবস্থায়। এই 5 নম্বর কেভটা মনেস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ এটা বুদ্ধিস্ট মঙ্কদের ডাইনিং রুম হিসেবেও ইউজ করা হতো। এই হচ্ছে 5 নম্বর কেভ। আর এখানে একটা সুন্দর ঝর্ণা তৈরি হয়েছে বর্ষার জলে। এটা হচ্ছে 6 নম্বর গুহা। নম্বর গুহাতেও রয়েছে বুদ্ধদেবের ধ্যানরত অবস্থার স্কাল্পচার।
এইখানে এসে যে কেভগুলো দেখছি বৌদ্ধিস্ট কেভ, সেগুলো কিন্তু সবকটাই মোটামুটি মহাযান বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক, কারণ সবকটাতেই বুদ্ধদেবের স্কাল্পচার রয়েছে। কোনো ওনাদের যে স্তূপা হয় সেই স্তূপা নেই। আর এই 1 থেকে 6 কেভটার জন্য আপনাকে এরকম একটা সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে। এখানে ডিমার্কেশনও করা রয়েছে। এবার ঢুকছি 7 নম্বর গুহায়। আচ্ছা, 7 নম্বর গুহাটা বন্ধ রয়েছে। এই হলো 7 নম্বর গুহা, কিন্তু 7 নম্বর গুহা বন্ধ রয়েছে। এইদিকে রয়েছে 8 নম্বর গুহা। এই সবকটা গুহাতেই বৌদ্ধদেবের ধ্যানরত অবস্থার মূর্তি রয়েছে। তবে বাইরে যে মূর্তিগুলো রয়েছে সেগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যেন কোনোভাবে শিব পার্বতী স্কাল্পচার। জানি না আমি কতটা ঠিক বা কতটা ভুল। আর এবার যাচ্ছি 9 নম্বর গুহা। না, 9 ওখানেই ছিল। 8 নম্বর আর 9 নম্বর গুহা একই জায়গায় পাশাপাশি। আর এই হলো 10 নম্বর গুহা বা বিশ্বকর্মা কেভ। এই এটা হচ্ছে বিশ্বকর্মা কেভ। এই 10 নম্বর বা বিশ্বকর্মা কেভটি একটি দ্বিতল কেভ, আর আমি এখন রয়েছি এই কেভের দ্বিতলে। এইমাত্র বিশ্বকর্মা কেভ দেখে ওই আর ভেতরে একজন ছিলেন যিনি বুদ্ধং শরণং গচ্ছামি বলছিলেন, সেটা এত সুন্দরভাবে রিফ্লেক্ট করছিল, মনে হচ্ছিল যেন সুরে সুর মেলাচ্ছে। এটা হচ্ছে 11 নম্বর কেভ। এটা দ্বিতল বা দোতাল এটাকে বলা হয়। এটা ওই বিহার উপরে থাকার জায়গা। উপরে কিছু স্কাল্পচার রয়েছে, তবে সময়ের অভাবের জন্য আমরা ঢুকছি না এর ভেতরে। এখানকার যে মেইন যে কেভগুলো সেগুলোকে এক্সপ্লোর করব। এটা ছিল 11 নম্বর। এটাকে দুতাল বা দোতাল বলা হয়। এটা একটা বুদ্ধিস্ট কেভ। এরপরে রয়েছে 3 তাল, সেটা 3টে স্টোরি কেভটা। এই হচ্ছে তার এন্ট্রেন্স। এই হচ্ছে 3 তাল। আগে যে দুতল দেখলাম তারই মতো এটাও একটা বিহার। এখানে লেখা রয়েছে জিনিসটা কি।
অষ্টম শতক দিয়ে তৈরি হয়েছিল এই গুহাটি। তবে আমরা আর ওপরে উঠলাম না, এইদিকেও জায়গা রয়েছে, এই জায়গাটা ওই উপরে। এইখানে যে বুদ্ধিস্ট কেভ ছিল, বুদ্ধিস্ট কেভ রয়েছে, সেইগুলি 1 থেকে 12 মানে এই অবধি শেষ। এরপর থেকে শুরু হচ্ছে 13 থেকে শুরু হচ্ছে হিন্দু কেভ। এই হচ্ছে 13 নম্বর কেভ, এইখান থেকে শুরু হচ্ছে হিন্দু কেভ। তেমন কিছু না, জাস্ট গুহা। আর সেটা 14 নম্বর কেভ, এটা ভেতরে ঢুকবো। এর বাইরেও কিছু কাজ রয়েছে, হয়তো এই 13 নম্বর কেভের বাইরের কাজগুলো হয়তো নষ্ট হয়ে গেছে দেখে যা মনে হচ্ছে। এটা হচ্ছে 14 নম্বর কেভ। এটা সম্পূর্ণ হিন্দু কেভ এবং আকারে বেশ বড়। তবে যে কথাটা বলার সেটা হচ্ছে, কালকে অজন্তাতে যেমন জলের ব্যবস্থা ছিল, এখানে কিন্তু জলের ব্যবস্থা একটুখানি ঘাটতি দেখতে পাচ্ছি। আমি জল এখনো পর্যন্ত দেখতে পাইনি কোথাও জল খাবার জায়গা। না, এখানে জল খাবার জায়গা নেই। এখন ঢুকছি 15 নম্বর গুহাতে। এটা অনেকটা উঁচুতে, অনেকগুলো সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। অনিমা আর উঠলো না, আমি উঠছি একা। এখানেও কিছু ছোট গুহা রয়েছে। এটা একটা দ্বিতল কেভ, মানে অতটা উপরে ওঠার পরেও আরো 2টো ফ্লোর রয়েছে। এটাই হচ্ছে ভগবান বিষ্ণুর 10 অবতার কেভ। এখান দিয়ে উপরে যাব, উপরে গিয়ে দেখবো এই কেভ। শুনেছি উপরে এই কেভের সমস্ত মূর্তিগুলো রয়েছে, মানে 10 অবতারের যে মূর্তিগুলো সেগুলো সব উপরে রয়েছে, সেগুলো দেখবো। এই গুহার দ্বিতলে একদম সামনেই রয়েছে নন্দী মহারাজের এক বিশাল পাথর কাটা মূর্তি। আর সব দেওয়ালেই রয়েছে ভগবান বিষ্ণুর যে 10 অবতার, সেই অবতারের যে স্টোন কাটিং স্কাল্পচার সেগুলো। এটা হচ্ছে 16A কেভটা, এটা উপরে। এতক্ষণ ওয়েদার বেশ ভালোই ছিল, ওই গ্রীষ্মেশ্বর মহাদেব মন্দিরের থেকে বেরিয়ে একটু বৃষ্টি হয়েছিল, তারপর কিন্তু ওয়েদার বেশ ভালো ছিল, মেঘ ছিল, বেশ ঠান্ডা ছিল। কিন্তু এখন আবার একটু টিপ করে বৃষ্টি পড়ছে। এখান দিয়ে উপরে যাচ্ছি, এটা হচ্ছে 16A কেভ। লোকজন দৌড়ে দৌড়ে নামছে, আর এর পাশেই হচ্ছে সেই কৈলাস। এটা হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে
কৈলাস যে মন্দির, সেই মন্দিরকে সুন্দরভাবে দেখা যাবে। এবার দেখুন, দেখাচ্ছি উপর থেকে। এই হচ্ছে আর্কিটেকচার মার্বেল কৈলাস মন্দির। এটা হচ্ছে 16B, মানে যেটা 16A দেখলাম সেইটাই অন্য দিক দিয়ে, তবে এটা বন্ধ রয়েছে। 16B। এটা হচ্ছে 17 নম্বর কেভ। यार घंटा लगा करने तो नहीं यार गुड़ खाने का रास्ता है खाली है 17 নম্বর কেভ। আমরা ঢুকছি না। 17 নম্বর কেভ এটা। এর পাশেই রয়েছে কেভ নাম্বার 18। এটা হচ্ছে কেভ নাম্বার 18, এটাও হিন্দু কেভ। ये काम करें এরপরে হচ্ছে तुम्हारे कहते हैं কেভ নাম্বার 19A। এটা হচ্ছে 19 A কেভ। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 19, এই কেভটা 19। এটা 20, এই যে 20 নম্বর গুহা। আর এবার ঢুকছি 21 নম্বর গুহাতে। এইটা হচ্ছে 21 নম্বর গুহা। ইলোরাতে গেলে হিন্দু কেভের মধ্যে 16 পরেই এই 21 নম্বর গুহাটা ইম্পর্টেন্ট গুহা। এই গুহাতে অবশ্যই ঢুকবেন। এটাও শিবের মন্দির রয়েছে। 21 নম্বর গুহা ঢুকতেই রয়েছে নন্দী মহারাজের একটা স্কাল্পচার। হচ্ছে 21 নম্বর গুহা। এর নাম হচ্ছে রামেশ্বরা। সামনে একটা শিবলিঙ্গ রয়েছে। এরপরে আবার 29 নম্বর যে কেভটি, সেটি ইম্পর্টেন্ট কেভ। বাকিগুলি সব ছোট ছোট কেভ। কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়েই, তবে খুব জোরে না, অল্প অল্পই পড়ছে। আশা করবো এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর যারা এই জায়গায় এখনো আসেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, একবার পারলে এসে দেখে যান, অন্তত কৈলাস টেম্পলটা অবশ্যই দেখে যান। এত সুন্দর কাজ কি করে করা হয়েছিল সেটা বলার, সেটা বোঝার ক্ষমতা তো আমার এখনই নেই। তখনকার দিনে লোকেরা কি করে করেছিল তারাই জানেন। তাদের হাতে সত্যি হয়তো বিশ্বকর্মা ছিল। এই হচ্ছে পরের কেভটি। এই কেভের মধ্যে, আগের কেভের মতো এই কেভটি, তবে এই কেভের মধ্যে নন্দী মহারাজের যে মুখ স্কাল্পচারটি রয়েছে সেটি কিন্তু দেখুন একটা মানে কোন একটা ছাতার নিচে বা একটা বাড়ির নিচে, বাড়ির মধ্যে রয়েছে। এরকম কৈলাস টেম্পেলও ছিল। কৈলাস টেম্পেলের উপরে যে নন্দী মহারাজের মূর্তি ছিল সেটা কিন্তু এরকম একটা এর মধ্যে ছিল।
আমরা এদিকে আর উপরে যাচ্ছি না, এদিকে রয়েছে গণেশ গুহা, উপরে গণেশ গুহা রয়েছে। এগুলো সব হিন্দু এইদিকে রাস্তাটা অনেকটা মানে 1 থেকে 16 অব্দি রাস্তাটা কম, 17 থেকে এইদিকে যে রাস্তাটা মানে 34 অব্দি সেটা কিন্তু অনেকটা। এখানে 100টা বেশি কেভ ছিল, তবে এখন 34খানা কেভই রয়েছে, মানে এই মানুষের দেখার জন্য খোলা রাখা রয়েছে, যার মধ্যে 1 থেকে 12 বৌদ্ধিস্ট কেভ, 13 থেকে 29 হিন্দু কেভ এবং 30 থেকে 34 হচ্ছে জৈন কেভ। হচ্ছে 26 নম্বর গুহা। আর এই হলো सीता की नहानी। এদিকে রাস্তা বন্ধ রয়েছে। আর এটা হচ্ছে 27 নম্বর গুহা, এটাও হিন্দুকে। এখান থেকে রাস্তা ছিল, খুব সম্ভবত ওইখানে রয়েছে 28 এবং 29 নম্বর কেভ, যেটা বন্ধ। এটা হচ্ছে सीता की नहानी केव, বা তার সামনে তৈরি হওয়া কুণ্ড, এটা ঝর্ণা জল থেকে তৈরি হওয়া। এই ওপর থেকে মানে 19 নম্বর কেভের এখান থেকে নেমে এসে ইউটার্ন নিয়ে তবে যেতে হবে 34 নম্বরের দিকে। এদিকে রাস্তাটা কিন্তু একটুখানি খটোমটো, কেভ নাম্বার 19-এর সামনে গিয়ে একটুখানি গুলিয়ে যাবে, তারপরে ওখান থেকে নিচে নেবে দেখবেন একটা ই কার পিক আপ ড্রপ পয়েন্ট রয়েছে, ওই পয়েন্টের ওখান থেকে নিচে নেমে আসতে হবে। নিচে নেমে এসে একটা রাস্তা রয়েছে এক্সিট, আর একটা রাস্তা রয়েছে ইউ টার্ন করে সেই রাস্তা দিয়ে যেতে হবে আপনাকে 30 থেকে 34 নম্বর গুহার দিকে। কারণ আমরা যেখানে গেলাম 27 নম্বর গুহা অবধি অ্যালাউ করা রয়েছে, তারপরে বন্ধ, 28, 29 আমরা দেখতে পারিনি। আর এখন এই রাস্তা ধরে যাচ্ছি জৈন গুহাগুলোর দিকে। অবশ্যই একটা ইলেকট্রিক কার পেয়ে গেছি, এখন 0.5 কিলোমিটার রাস্তা 34 নম্বর অবধি। তো এই গাড়িতে করে যাচ্ছি, গাড়ি পাওয়া যায়। আমি বলবো আপনারা গাড়িতেই মানে মেন গেট থেকে গাড়ি নিয়ে এই রাস্তাটা আসুন, তাহলে কিন্তু হেঁটে আসতে গেলে অনেকটা দূরে। এবং যেহেতু চড়াই সেই জন্য এটা আপনাদের সুবিধা হবে। এই এসে গেছি কেভগুলোতে। এখন এসছি জৈন কেভগুলো, মানে 30 থেকে 34 নম্বর গুহার দিকে। এই হচ্ছে জৈন কেভগুলো, এইখানেই রয়েছে 30 থেকে 34 নম্বর গুহা। আর এই হচ্ছে ছোটা কৈলাস। এদিকে রয়েছে 30 এবং 30-এর এ গুহা ওপরে, সেগুলো যাচ্ছি না। এটা হচ্ছে 31, এই হলো 31 নম্বর গুহা, এই হচ্ছে 32 মানে ছোটা কৈলাস। এটা একটা জৈন গুহা। नहीं अभी नहीं करना है। এটা হচ্ছে ছোটা কৈলাস।
এটা সম্পূর্ণ জৈন কেভ। আমরা যাচ্ছি না ভেতরে, বেশি ঢুকছি না, বৃষ্টি পড়ছে বাইরে তাই বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ছোটা কৈলাস, যে কৈলাস টেম্পল দেখেছিলাম তার একটা মিনিয়েচার রূপ, যেটা জৈন কেভ। এখন দিকে দেখুন কি সুন্দর গাছগুলো রয়েছে, রকটা। আর এই হচ্ছে এই স্তম্ভটা। এটা হচ্ছে 33 নম্বর গুহা, আর এই পাশে 34 এবং শেষ গুহা, যে অবধি এখনো পর্যন্ত মানুষকে আসতে দেওয়া হয়। প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তাই আর এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। আমরা গিয়ে এইদিকে ভেহিকেল পিক আপ ড্রপ পয়েন্টে গিয়ে দাঁড়াচ্ছি, কারণ আমরা আবার গাড়ি যে আসবে সেই গাড়ি করেই ফিরে যাব। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।